গতকালকে দিল্লির সাথে গুজরাটের যে ম্যাচ হয়েছে সেই ম্যাচটাতে দুজন সেঞ্চুরি করেছে, কেএল রাহুল এবং সাই সুদর্শন। কেএল রাহুলের যে ইনিংসটা সেটাকে নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করছে। কেমন ধরনের কন্ট্রোভার্সি? যে রাহুল যদি আরেকটু স্পিডে খেলতো তাহলে হয়তো বা আরেকটু দিল্লির স্কোরটা 199 থেকে একটু বেশি হতো, হয়তো আরও 15-20 রান একটু বেশি হয়ে যেত। যদি 15-20 রান বেশি হতো তাহলে সেক্ষেত্রে কী চেঞ্জেস হতো? আমরা কালকে দেখেছি যে গুজরাট সেই রানটাকে চেস করছে, 19 ওভারে গিয়ে কমপ্লিট করছে। তো 19 ওভারে গিয়ে রানটাকে চেস করা মানে যদি আরও এক্সট্রা 20-25 রানের একটা প্রেসার থাকতো তাহলে হয়তো তাদের অ্যাপ্রোচটা এবং তাদের যে রান করার তাগিদটা সে তারও বাড়তো। হয়তো সেক্ষেত্রে কিছু মিস হিট হতো, তাহলে কিছু হয়তো চেঞ্জেস হতে পারতো। হয়তো বা যদি গোটা রানটাকে চেস করতে হতো সেক্ষেত্রেও হয়তো দেখা গেল যে 20 ওভারের মধ্যে হয়তো চেস করতে পারলো না, এটা হতে পারতো। তাই অনেকে এই ব্যাপারটাকে নিয়ে বেশি পরিমাণে কন্ট্রোভার্সি তৈরি করছে যে কেএল রাহুলের স্পিডে খেলা উচিত ছিল। ইনিংসটা সেঞ্চুরি হলেও এটা কিছুটা হলেও স্লো একটা ইনিংস ছিল। 112 আউট অফ 65 বলস, 14টা 4 আর 4টে ছক্কা। তো এটাকে আরেকটু এক্সেলারেট করা যেত, হয়তো সেকেন্ড গিয়ারে চলছিল সেটাকে থার্ড গিয়ার বা ফোর্থ গিয়ারেও ইনিংসটাকে নিয়ে যাওয়া হতো। অনেকে বলছে সাই সুদর্শন ভালো খেলেছে, 61 বলে 108 রান করেছে, ও ভালো খেলেছে এবং সেক্ষেত্রে দেখা গেলে ওদের একটা ওপেনিং পার্টনারশিপে গোটা স্কোরটা করে দিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেএল রাহুলকে এরকমভাবে ব্লেম করা কতটা যুক্তিযুক্ত। তার কারণ প্রথমে ফ্যাব আউট, তারপরে যে সমস্ত উইকেটগুলো আছে তারা ঠিকমতো যোগ্য সঙ্গ দেওয়া বা যতটা টাইম কাটানো উইকেটে সেই টাইমটা হয়তো কাটাতে পারেনি। তাই প্রেসারটা কোথাও না কোথাও অনেকটা কেএল রাহুল নির্ভর হয়ে গেছিলো, তার উপর বেশি হয়ে গেছিলো। তাই নিজেই সেই প্রেসারটাকে এক্সট্রা প্রেসার নিয়ে তারপরে ইনিংসটাকে খেলে সেটাকে সেঞ্চুরি করে অলমোস্ট 200 স্কোর নিয়ে যাওয়াটা ইটস নট আ জোক। না এটা ইজি একটা টাস্ক না, এটা সহজে হয়। উল্টো দিকে যখন সাই সুদর্শন খেলছিল তখন তার পক্ষে এই ইনিংসটা খেলার একটা যথেষ্ট পজিটিভ দিক হচ্ছে যে সঙ্গে শুভমান গিল ছিল। শুভমান গিলও খুব আক্রমণাত্মক একটা ইনিংস খেলেছে, 93 রান করেছে 53 বলে, সো ইটস আ গ্রেট ইনিংস। তো শুভমান গিল কী করেছে, গোটা প্রেসারটা সাই সুদর্শনের উপর আসতে দেয়নি। কিন্তু উল্টো দিকে কেএল রাহুলের যে ইনিংসটা ছিল সেখানে অক্ষর প্যাটেল আউট হয়ে যাওয়া, তারপর পোড়েল আউট হয়ে যাওয়া, এগুলো কোথাও না কোথাও তার উপর একটা প্রেসার ক্রিয়েট করেছিল, যার জন্য সে হয়তো যে শট খেলতে চাইছিল সেটা পাচ্ছিল না, কোথাও কোথাও স্টাম্বল করছিল, কোথাও কোথাও মনে হচ্ছে যে না এখানটা একটু ধরে খেলা দরকার। তাই অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন কেএল রাহুলের ইনিংসটা অবশ্যই বলতে হবে যে একটা ব্রিলিয়ান্ট ইনিংস ছিল। অবশ্যই সাই সুদর্শনও ভালো খেলেছে, শুভমান গিলও ভালো খেলেছে, বাট কেএল রাহুলকে ব্লেম করাই নিয়ে মোটেই উচিত নয়। সাই সুদর্শন যতটাই ইম্পর্টেন্ট একটা ইনিংস খেলেছে, শুভমান গিল যতটাই খেলেছে, কেএল রাহুলও ততটাই একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলেছে। তাই দ্য ক্রেডিট গোজ টু অল দ্য 3 ব্যাটসম্যান। বরঞ্চ এটা বলা ভালো যে 19 ওভার পর্যন্ত ম্যাচটাকে ওরা টেনে নিয়ে গেছে, একটা উইকেট না পড়ার পরেও 19 ওভার পর্যন্ত ডিসির বলাররা ভালো বল করার জন্যই হয়তো 19 ওভার পর্যন্ত ম্যাচটাকে টানতে হয়েছে। হয়তো আরও কিছু 15-20 রান যদি হয়ে যেত তাহলে একটা দারুণ একটা থ্রিলিং একটা ম্যাচ হয়তো দেখা যেত।